হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারাই হচ্ছেন আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাদের ভালোবাসতে হবে। অন্য রিওয়ায়াতে আছে যে আহলে বায়াত নবীর বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বংশধরের সঙ্গে মহব্বত রাখতে হবে। রাদারি মিল্লাত ইসলামিয়া, নবী আমার হাদিসের মধ্যে ঘোষণা করেন, সেই ব্যক্তি আলে রাসূলকে, আহলে বায়াতকে ভালোবাসলো, সেই ব্যক্তি ভালোবেসে ইন্তেকাল করলো, সেই ব্যক্তি শহীদের দরজা পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দরজা? শহীদের দরজা পেল। নবী আমার বলেন, সেই ব্যক্তি আহলে বায়াতকে ভালোবেসে ইন্তেকাল করলো, সেই ব্যক্তি তওবা করে ইন্তেকাল করলো। নবী আমার বলেন, সেই ব্যক্তি আলে রাসূলের সঙ্গে মহব্বত রেখে কবরে গেল, সেই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতা মালিকুল মউত এবং মুনকার নাকির ফেরেশতাদেরকে বলবেন, এই ব্যক্তিকে আযাব দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, তাহলে যদি আপনি দুশমনি রেখে আলে রাসূলের সঙ্গে, দুশমনি রেখে আহলে বায়াতের সঙ্গে দুশমনি রেখে যদি কবরে যান, কি হবে? তার কপালের মধ্যে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে সেই ব্যক্তি বঞ্চিত, দূরে থাকবে। ব্রাদার, জান্নাতের একটা খুশবু পাওয়া যায়, জান্নাতের একটা খুশবু পাওয়া যায়। নবী আমার বলেন, সেই ব্যক্তি আহলে বায়াতের সঙ্গে দুশমনি রেখে, আলে রাসূলের সঙ্গে দুশমনি রেখে কবরে যাবে, সেই ব্যক্তি জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুটাও। ব্রাদার, আলে রাসূলের সঙ্গে মহব্বত আগামী কাল এই স্টেজে আলে রাসূলের মহব্বত রাখো, ভালোবাসা রাখো। ব্রাদার, কোন ব্যক্তি যদি আল্লাহর ওলির সঙ্গে দুশমনি রাখে, কি হবে? নবী আমার হাদিসের মধ্যে ঘোষণা করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আজানতুহু বিল হারবি। সেই ব্যক্তি আল্লাহর ওলির সঙ্গে দুশমনি রাখে, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে ঝগড়া করে, জং করে। আচ্ছা, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে ঝগড়া করে, তার হাসর কোথায় হবে সেই ব্যক্তি মরার পরে বুঝতে পারে। ব্রাদার, আল্লাহর ওলির সঙ্গে মহব্বত রাখো, ভালোবাসা রাখো। আমরা পীর পেয়েছি, আলে রাসূল পেয়েছি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মাওলাই আলী জিজ্ঞাসা করা হলো, আপনি তো অনেক প্রশ্নের উত্তর দেন, একটা প্রশ্নের উত্তর দেন তো, যে কোন পশু পাখিতে ডিম পারে আর কোন পশু পাখিতে বাচ্চা দেয়? আমরা তো দেখতে পাচ্ছি কার ডিম, কে ডিম পাচ্ছে, কে বাচ্চা দিচ্ছে। তো মাওলাই আলী এক কথায় উত্তর দিলেন, দেখবে যাদের কান বাইরে আছে তারা বাচ্চা দেয়, যাদের কান ভিতরে তারা ডিম পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের কান বাইরে তারা বাচ্চা দেয়, মানুষের কান বাইরে বাচ্চা দেয়, গরুর কান বাইরে বাচ্চা দেয়, ছাগলের কান বাইরে বাচ্চা দেয়, মুরগির কান ভিতরে ডিম পারে, হাঁসের কান ভিতরে ডিম পারে, টিকটিকির কান ভিতরে ডিম পারে। মাওলাই আলী এক কথায় উত্তর দিলেন, রাদারি মিল্লাত ইসলামিয়া, মানব জাতি কি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলতে আছেন, জিবরিল আমিন আপনার মাওলাই আলীর দরবারে এসেছেন, এসে প্রশ্ন করতে আছেন, হে মাওলাই আলী, বলো তো যে জিবরিল আমিন এখন কোথায় আছে? জিবরিল আমিন এখন কোথায় আছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দার। এই দেখেন বক্তা সাহেব হুজুর হয়ে আপনার হাজির হয়ে গেছে, আমার উস্তাদ হাজির হয়ে গেছেন।
শর্টের মধ্যেই ছাড়তে হবে। তো ব্রাদার ইসলামিয়া জিবরিল আমিন এসে মাওলাই আলীকে বলতে আছেন, হে মাওলাই আলী, তুমি তো অনেক প্রশ্নের উত্তর দাও, এখন বলো বর্তমানে জিবরিল আমিন কোথায় আছে? হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখ বন্ধ করলেন, সাত আসমান খুঁজলেন, জিবরিল আমিনকে খুঁজে পাওয়া গেল না। সাত জমিনকে খুঁজলেন, জিবরিল আমিনকে খুঁজে পাওয়া গেল না। দর্শকের মাঝে আপনার খোঁজা হলো, আপনার জিবরিল আমিনকে খুঁজে পাওয়া গেল না। মাওলাই আলী বলতে আছেন, আনতা জিবরিল, তুমি জিবরিল, অন্য কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামী তিনারি বেটা আগামী কাল এই কৃষ্ণপুর মাদ্রাসাতে হাজির হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ব্রাদার, অল্প টাইমের মধ্যে আমি বক্তব্য সমাপ্ত করব। হুজুর হাজির হয়ে গেছে। ব্রাদার, আসুন মা ফাতেমার জীবন কাহিনী একটু অল্প সময়ের মধ্যে শুনে নিন। ব্রাদার, মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কত কষ্ট করে সংসার চালিয়েছিলেন। ব্রাদার মিল্লাত ইসলামী মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজকর্ম করতেন, পানি নিয়ে আসতেন, ঝাড়ু দিতেন, আপনার গম পিসাই করতেন, জও পিসাই করতেন। হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আপনার ছিটা পড়ে গেছে, ঘট্টা পড়ে গেছে। মাওলাই আলী ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, বিবি, তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম আছে, একটা গোলা নিয়ে আসো, একটু কাজকর্ম করবে। ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে সঙ্গে করে নিয়ে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন। আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাড়ির কাজ কর্ম করে আমার হাতে যেন ফসকা পড়ে গেছে, আমার হাতে যেন ছিলকা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে অনেক গোলাম রয়েছে, একটা আমাকে গোলাম গোলা দিয়ে দেন, আমার বাড়ির কাজকর্ম গোলা একটু করবে। নবী আমার বলে, বেটি ফাতেমা, শোনো রে বেটি, না না, তোমাকে গোলাম দেওয়া হবে না। বলে, আব্বা গো, কেন আমাকে গোলাম দেওয়া হবে না? নবী আমার বলতে আছেন, বেটি ফাতেমা, তোমাকে গোলামের থেকে একটা উত্তম জিনিস আমি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বলতে আছেন, আব্বা গো, কোন জিনিসটা আমাকে দান করবেন একটু দয়া করে বলুন। নবী আমার বলে, ফাতেমা, তুমি যখন রাত্রি বেলায় ঘুমাতে যাবে রে বেটি, তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করে নাও, আর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পাঠ করো। গোলামের থেকেও এটা হচ্ছে অতি উত্তম। কি পাঠ করতে বললেন? আয়াতুল কুরসি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এটা মা বোনেরাও পড়ে, বাবজি ভাইরাও পড়েন, পড়েন না? পড়েন না? পড়েন। ব্রাদার মিল্লাতে ইসলামী বেটিকে বলতে আছেন, বেটি, এই তাসবিহটা তুমি পাঠ করবে। তোমার যে হাতে আঘাত হয়েছে, কষ্ট হয়েছে, দুঃখ কষ্ট হয়েছে, সমস্ত দুঃখ কষ্ট দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি নামাজের পরেও আপনি পাঠ করতে পারেন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসের রোজা রেখেছেন গো। দুপুরের টাইমে আতর রোদ উম্মে আয়মান, হযরতে উম্মে আয়মান একটু ফাতেমার বাড়ির দিকে এগিয়ে গেলেন, আমি একটু ফাতেমার বাড়ি একটু যাই। হযরতে উম্মে আয়মান ফাতেমার বাড়ির দরজাতে গিয়ে দেখতে আসেন, ফাতেমার বাড়ির দরজা যেন বন্ধ রয়েছে। উম্মে আয়মান বাড়ির দরজায় যেন দাঁড়িয়ে রয়েছেন গো। বাড়ির ভিতর থেকে আপনার যেন আওয়াজ আসছে। উম্মে আয়মান একটু বাড়ির দরজা থেকে ফাঁক থেকে দেখে নিয়ে আসেন, জানা হযরতে ফাতেমাতু জাহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন শুয়ে রয়েছে আর জাতা যেন আপনার ঘুরতে আছে। ইমাম হাসান হোসাইনের দোলনা যেন দোলতে আছে। দোলনা কিভাবে দোলতে আছে? হযরতে ফাতেমা তো ঘুমিয়ে রয়েছে, জাতাকে ঘোরাচ্ছে গো, মানুষ যেন দেখা যায় না। উম্মে আয়মান ওই বাড়ির দরজা থেকে নবীর দরবারে এসে হাজির হলেন, বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ফাতেমার বাড়িতে গেলাম, ফাতেমার বাড়ির দরজা থেকে আমি দেখতে পেলাম ফাতেমা যেন শুয়ে রয়েছে বারান্দাতে আর চাকি যেন ঘুরতে আছে। ইমাম হাসান হুসাইনের দোলনা যেন দোলতে আছে। কে দোলা দিচ্ছে, কে চাকি ঘোরাচ্ছে, মানুষ কিন্তু দেখা যায় না। নবী আমার বলে উম্মে আয়মান শোনো রে, আমার বেটি আজকে রোজা রেখেছে, এই রোদ্রের টাইমে আমার বেটি যদি চাকি ঘোরায় তাহলে কষ্ট পাবে, আঘাত পাবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার বেটি ফাতেমার চোখে যেন ঘুম দিয়ে দিয়েছে আর এই চাকিটা ঘোরাচ্ছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জিবরিল আমিন গিয়ে এই চাকি যেন ঘোরাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাত ইসলামী ফাতেমার এই চাকিকে ঘোরাচ্ছে জিবরিল আমিন। ইমাম হাসান হুসাইনের দোলনা দোলাতে আছেন জিবরিল আমিন। মা ফাতেমা যদি ওই দুপুরের টাইমে এই চাকি ঘোরায়, দোলনা দেয়, তো ফাতেমার কষ্ট হতে পারে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ফাতেমার চোখে আপনার ঘুম দিয়ে দিয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামী আম্মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করতেন গো, বাড়িতে আপনার 3 দিন থেকে খাবার খাদ্য নাই। মা ফাতেমার বাড়ির দরজাতে হযরতে সালমান ফারসি এসে হাজির। শর্টকাটে বলছি, নবী বলেছেন যে কেউ আছো গো, যে এক ব্যক্তি এসেছে তাকে মুসলমান করেছেন নবী আমার, তার জন্য খাবারের ব্যবস্থা করতে বললেন। হযরতে সালমান ফারসি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একটু খাবারের ব্যবস্থা করছি। হযরতে সালমান ফারসি গ্রামের মধ্যে গেলেন খাবারের জন্য, কেউ যেন খাবার দিল না গো। হযরতে সালমান ফারসি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজাতে এসে হাজির হয়ে গেছেন। বলে ফাতেমা, তোমার আব্বা জান আমাকে খাবারের জন্য পাঠিয়েছে, তোমার কাছে যদি খাবার থাকে তো একটু খাবার দাও। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন আমি 2-3 দিন থেকে অনাহারে রয়েছি, আমার বাড়িতে তো খাবার খাদ্য নয়, তবে শোনো গো, আমার পরনে এই একটাই চাদর রয়েছে, এই চাদরটা তুমি নিয়ে যাও। চাদরটা নিয়ে গিয়ে সামউন ইহুদি আছে, ওই ইহুদির কাছে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে আমার চাদরটা দিয়ে কিছু টাকা পয়সা কিংবা খাবার তার কাছে নিয়ে আসো। হযরতে সালমান ফারসি ওই ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই চাদরটা নিয়ে সামউন ইহুদির কাছে গেল গো। ইহুদির কাছে যাবার পরে বলতে আসেন বিশ্ব নবীর বেটি ফাতেমা এই চাদরটা দিয়েছে, তুমি চাদরটা নিয়ে নাও, আর কিছু যদি খাবার থাকে তাহলে খাবারটা দিয়ে দাও। বেরাদার ওই চাদরটাকে সামউন ইহুদি যেন তাকিয়ে তাকিয়ে দেখতে আসেন গো। দিলের মধ্যে খলবলে পয়দা হয়ে গেল। ওই সামউন ইহুদি, ইহুদি না থেকে এবার যেন মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কলমা পড়ে সেই ব্যক্তি মুসলমান হলো। চাদরটা নিলেন, জমান দিলেন গো, মুসলমান হলো। সামউন ইহুদি কিছু জও দিলেন, সালমান ফারসিকে কিছু জও দিলেন, আর চাদরটাও আপনার ঘুরিয়ে দিলেন। সালমান ফারসি জও নিয়ে আপনার ফাতেমার বাড়িতে হাজির হলেন।
ফাতেমার বাড়িতে এসে ফাতেমা জওগুলা নিয়ে নেওয়ার পরে গো আপনার ওই জাঁতাতে পিষতে আরম্ভ করলেন। আটা তৈরি করে আপনার রুটি তৈরি করা হলো। রুটি তৈরি করে সালমান ফার্সিকে সমস্ত রুটি দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফার্সি বলতে আছেন একটু আপনি রুটিগুলো নেন। বলে না আমি নেব না। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালমান ফার্সিকে সমস্ত রুটি আপনার দিয়ে দিলেন। রুটি নিয়ে নবীর দরবারে হাজির হলেন গো। নবী বললেন এই ব্যক্তিকে দিয়ে দাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যেই ব্যক্তি আপনার মুসলমান হলো নবীর কাছে ওই ব্যক্তিকে আপনার সমস্ত রুটি দিয়ে দেওয়া হলো। নবী আমার ফাতেমার বাড়িতে আসলেন গো। আসার পরে ফাতেমাকে যেন আপনার বোঝাতে আছে বেটি ফাতেমা ও বেটি ফাতেমা রে তুমি সবর করো রে বেটি। এইভাবে আপনার ফাতেমাকে যেন বোঝাতে আসেন। এই বক্তব্য যদি দিয়ে 2-1 ঘন্টা সময় লেগে যাবে বক্তব্য আর লম্বা চওড়া হবে না। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি